চ্যানেল অনামিকাস লিটল ওয়ার্ল্ড। আমার এই ছোট্ট দুনিয়াতে যা হচ্ছে না হচ্ছে, আমি যা করছি না করছি, এত বছরের যা ছোটোখাটো এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেটাই তোমাদের কাছে তুলে ধরছি, শেয়ার করার চেষ্টা করছি। আমার সুখ দুঃখ সব কিছুই যতটা সম্ভব আর কি, এই 15 থেকে 20 মিনিটের ব্লগে। তো কেমন আছো তোমরা? আমি খুবই ভালো আছি, আমি জানি তোমরাও ভালো আছো। তো এই চলছে, এখন দেখতে পাচ্ছ ফাটাফাট ফাটাফাট রান্নার তোড়জোড়। তো একদিকে ভাত উতলে গেছে, অলরেডি একটা ফুট হয়ে গেছে, ওদিকে বেগুন ভাজছি একটু লম্বা লম্বা করে কেটে ডিফারেন্টলি। যত ভাবি তেল ইউজ করব কম, কিন্তু সব সময় হয়ে ওঠে না, একটু তো স্বাদ বদলানোর চেষ্টা চলতেই থাকে। আজকে হঠাৎ মনে হলো একটু লম্বা লম্বা করে বেগুন কেটে ভাজি। তো এই তিনটে 6টা হচ্ছে, মানে দুটো দুটো করে দুজনের, তিনজনের। তো এইভাবে মেপে চেপে বেগুন ভাজছি। আর ওদিকে এঁচোড় সেদ্ধ হয়ে গেছে একবার, দুটো তিনটে সিটি দিয়ে। এদিকে মটর ডাল ভিজিয়ে রেখেছি, এইখানে জাস্ট একটু সামান্য একটুখানি সেদ্ধ টেদ্ধ করে ওটাকে জাস্ট কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে নেবো। আর আসল কাজ হচ্ছে এঁচোড় করা। তো এটাই হচ্ছে এখন টার্গেট। আলু কেটে নিয়েছি, মশলাটা করে নিই। মশলা কি আর ওই টমেটো আদা গুঁড়ো মশলা এইসবই তো, আর আর কি। ভালোই হয় এঁচোড়, অনেকদিনই করা হয়নি। বিরিয়ানি করেছিলাম, এঁচোড়ের বিরিয়ানি 2-3বার। তো আজকে হচ্ছে বুধবার, কাজ করতে করতেই কথা বলি। আমার মনটা খুব খারাপ লাগে, যে আমি এখনো মানতে পারিনি যে কি হয়ে গেল এটা হঠাৎ করে। তো যাই হোক, তোমাদেরকে আর দুঃখ দিয়ে আমার কাজ নেই, আমি তো আর দুঃখ দিতে আসছি না তোমাদেরকে। আমার কাজ হচ্ছে তোমাদেরকে একটুখানি আনন্দ দেওয়া, একটুখানি দেখানো আমি কি করছি, আমার জীবনটা কীরকম। সব কিছু মেনে নিয়ে এগিয়ে চলাটাই তো জীবন, বলো। এর থেকে আর কি, মানে জীবন তো এটাই, যে যা ঘটছে জীবনে তুমি জানো না, কেউ জানে না। প্রিপেয়ারনেস সবসময় বলেছি, এটা আমি বারবারই বলি। তো এখানে দিয়ে নিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এটা আমি কোল্ড প্রেসড অয়েল ইউজ করি, আগেও বলেছি তোমাদেরকে। তারপরে একটু জিরে, গোটা জিরে আর তেজপাতা দুটো ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ফোড়নে। তারপরেই হচ্ছে এই আলু কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে আলু দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো আলু ভালো মতন ভাজা হয়ে গেলে, একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেলে ওটা টেস্টটা ভালো হয়। তো এরপরে দিয়ে দেবো হচ্ছে যে পেস্ট বানিয়েছিলাম, একটা টমেটো আদা আর সব গুঁড়ো মশলা দিয়ে, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কিছু গোটা গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ এসব দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, ওই পেস্টটা দিয়ে দিলাম। আর
তারপরে পরিমাণ মতন স্বাদ মতন নুন টুন যা দেওয়ার দিয়ে শুধু এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে কষানো, মানে যত কষাবে ততই আর কি ভালো টেস্ট হবে। আর সত্যি টেস্টটা ভীষণ ভালো হয়েছিল, ভীষণই। তো এটাই কষিয়ে কষিয়ে ঢাকা চাপা দেওয়া, কষিয়ে কষিয়ে ঢাকা চাপা দেওয়া, এটাই করছিলাম সমানে। আর যখন প্রয়োজন তখন জল দিচ্ছিলাম। সাথে আমি এঁচড়গুলোও দিয়ে দিলাম। এঁচড়গুলো একটু বড় বড় করেই কাটা রয়েছে, যেগুলো যেরকম কাটা ছিল সেরকমই রয়েছে আর কি, আমি আর ওটাকে কাটিনি। তো কিছু এঁচড় আবার একটু শক্ত শক্ত রয়ে গেছিলো, যদিও আমি প্রেশার কুকারে ভালো মতনই 3-4টে সিটি তো আগেই দিয়েছিলাম, তারপরে আবার 2-3টে সিটি দিয়েছি। কিন্তু তা সত্ত্বেও কিছু এঁচড়, যে আমি অ্যাকচুয়ালি এঁচড়ের দুভাগে এনেছিলাম, মানে একটা এঁচড় খুব ভালো এসেছিলো, আরেকটা এঁচড় শক্ত শক্ত ছিল, তো একটুখানি কচকচে মতন ছিল, যেটা আমার বরের পছন্দ হয়নি। কিন্তু টেস্টের কোনো একদম ভীষণ ভালো টেস্ট ছিল। আর আমি কাটা এঁচড়ে এঁচড় আর এখানে এনে কাটা বাটা আমি অত জানি, মানে আনলেই হয়, কিন্তু যখন পাওয়া যাচ্ছে তখন আর কে এত কষ্ট করে। তো দেখে বুঝতে পারলাম যে কোন এঁচড়গুলো শক্ত আর কোন এঁচড়গুলো মানে চট করে নরম হয়ে যায় আর কি। তো এবার ওইরকমভাবে মাথায় রেখে করতে হবে। তো এইটা যেটা মোটামুটি হয়ে গেছে, আমি একটু মিষ্টিও দিয়েছিলাম পরে, কারণ কি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর এখানে সমানে ওইটাকে জল দিয়ে ধুয়ে জল দিয়ে যেটুকুন দরকার ভালো করে সেদ্ধ টেদ্ধ করে তারপরে আমি ওটাকে আবার প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়েছি। কারণ কি কিছু এঁচড় একটু বেশ ভালোই শক্ত ছিল। সিটি দেওয়ার পরেও ওটা আমি খেয়ে নিয়েছি, আমার কোনো অসুবিধা নেই, সোহানও খেয়ে নিয়েছে, কিন্তু সুদীপ কিছু কিছু ফেলে দিয়েছে। আর এখানে ভাতের আরেকটা ফুট দিয়ে নিয়ে আমি ভাতটাকে গেলে দেব। আর সাইড বাই সাইড কাজ কর। ছেলের এটা পড়ো, এক্ষুনি কলেজ থেকে পাঠিয়েছে, পড়ে বলো কোথায় ভুল আছে। কি বলবো, পাগল হয়ে যাচ্ছেন। বলেও না যে আমি আজকে এরকম করতে চলেছি, তোমাকে আবার পাঠাবো। আমি ভেবেছি হয়ে গেছে বোধহয়, ও বাবা আবার পাঠিয়েছে। লিখেছে ভোগ অফার করার পরে তুমি পড়ো, এখন পড়ো না, বাঁচা গেছে, আরামসে পড়বো দুপুরবেলা পরে। ভাতটা উপর করে নি, বলে দিই ওকে পরে পড়ছি। প্রায় 1:45 বেজে গেছে রান্না সারতে সারতে। আর এবার চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর সব পরিষ্কার টরিষ্কার করে ভোগটো দিয়ে দেব। তো তোমাদের দেখাই কিভাবে আমি পুজোটা করি আর কি, তোমরা দেখতে পারো, দেখে হয়তো বুঝতেও পারবে কি করছি না করছি। তো সেই অনুযায়ী দেখো। আর এইখানে হচ্ছে আমি ফুলগুলো আগে তুলে নিচ্ছি, বাসি ফুলগুলো। আর আমি গ্লাসের যা জল ফল থাকে সেসব তুলে নিয়ে সেগুলোকে পরিষ্কার টরিষ্কার করে বাসি ফুল ফেলে এইবারে হচ্ছে ওই পরিষ্কার জল আবার ভরে নিয়ে সেই জল আবার দিই ঠাকুরকে, ফ্রেশ জল। তো এখন আমি বড় গ্লাসেও একটা জল সাইডে রাখি, যা কারণ কি গরমকাল তো জলটা বেশিই লাগে, জানো আমরা বেশ ভালোই জল খাই। কালকে ঠাকুর পরিষ্কার করতে এসে দেখি জগন্নাথের কোলে একজন কিলবিল করছেন, ফুলের পোকা কোলের মধ্যে দিব্যি, আর জগন্নাথ দেব বসে আছেন ওনাকে নিয়ে। শিগগিরই আমি তো সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে তুলে সোজা কমোডে ফেলে ফ্লাশ। অত যে পাপ কাজ করছি আমরা নিজেরাও জানি না, পাপই তো বটে, কিন্তু এটা কি ফেলে রাখা যায় বলো? ওনাকে আচ্ছা ঠিক আছে তুমি খেলো, এখানে বসে করা যায়, আমি তো পারবো না বাবা, কে পারবে আমি জানি না। তো এইটাকে ধরে মার্ডার হলে মনে করবে, ঠাকুরকে মনে করবে আমাকে জীব হত্যা করলামই তো, কিন্তু জানি না, এগুলো জিজ্ঞেস করতে হবে, আমি জানি না অ্যাকচুয়ালি। আর এইখানে হচ্ছে আমি ফ্রেশ তুলসী পাতা নিয়ে এসেছি। তুলসী পাতাগুলোকে একটা বাটিতে জলে ধুয়ে নিয়ে ভালো মতন প্রতিটা জলের গ্লাসে একটা করে তুলসী পাতা দিয়ে দিই। আর ফুলও রেখে দিয়েছি, ফুলের ফ্রেশ ফুল আবার
সবসময় ফ্রিজে থাকে আমার। আমি জেপ্টো থেকে মোস্টলি ফুল আনাই, খুব ভ্যারাইটি ফুল পাই ওখানে মোটামুটি, তো বেশ ফ্রেশ অ্যান্ড ভ্যারাইটি ফুল পাই। আর জেপ্টো থেকে আমি তুলসী পাতাও আনাই, তো এটা 2-1 দিন ছেড়ে ছেড়েই আনাই আমি। আর কিছুটা তুলসী পাতা আমি একটা ঘটের মধ্যে এখন 2-3 দিন ধরে সাজিয়ে রাখি, বেশ তুলসীর ডাল কয়েকটা নিয়ে এনে, তো ওটা দেখতেও খুব ভালো লাগে। আর তুলসী মা তো মানে কৃষ্ণের নারায়ণের খুব মানে প্রিয় আর কি, তো সেই জন্য ওটা রেখে দিই আর কি ওরকমভাবে। তো এই হচ্ছে, এইভাবে হচ্ছে ইনিশিয়াল স্টার্ট। তো তারপরে ফুল টুল দিয়ে সাজিয়ে, ফুল টুল যখন দিচ্ছি তখন ওই ওম নমো ভগবতে বাসুদেবায় বলে, তারপরে রাধে রাধে বলে, তারপরে জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী, জয় গৌরনিতাই, জয় নরসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ, এরকম বলে বলে আমি ফুল টুল দিই আর কি। তো এইভাবে ফুল টুল দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আস্তে আস্তে ভোগ রেখে, সাজিয়ে গুজিয়ে ভোগটা রেখে, তার আগে আমি ওই টুলটা রেখে দিই তার সামনে। তো এখানে বাতি জ্বালিয়ে দিচ্ছি। এই জিনিসটা খুব সুন্দর, আমি অ্যামাজন থেকে কিনেছি, খুব মানে ইজি আর কি। কোনো ধরনের বাতির জন্য আমি এখানে ঠাকুরের বাতি জ্বালানোর জন্য কিনেছি। তো এখানে টুলটা আমি রেখে দিলাম ঠাকুরের যেখানে আমি খাবার দিই। আর এবার হচ্ছে ঠাকুরের প্লেট সাজিয়ে নিয়ে আসার পালা। তো যা যা রান্না করেছি, বেগুন ভাজা, ভাত, ডাল, মটর ডাল, তারপরে ফল একটা দিতে হয় সবসময়, ফল মানে দিয়েছি, তরমুজ, তারপরে এঁচোড়ের তরকারি, এসব দিয়ে ভাতের মধ্যে ঘি দিতে হয়, ঘি দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। আর সব কটাতে অ্যাজ অলওয়েজ তুলসী পাতা দিতে হয়, তুলসী পাতা না হলে অ্যাকসেপ্টেড হয় না। তো তুলসী পাতা দিলে আর মনে ভক্তিভাব থাকলে কৃষ্ণ অ্যাকসেপ্ট করে নেন সব। তো এইভাবে হচ্ছে রেখে দিয়ে তারপরে আমি হচ্ছে প্রণাম মন্ত্র, যেটাকে বলে মঙ্গলাচরণ প্রেয়ার্স, ওইটা আমি স্টার্ট করি। তো ওটা আমি একবার সকালবেলা চ্যান্টিং স্টার্ট করার আগে করি, আর এখন হচ্ছে আরও ভালো মতন করে নিই, বেশ ভালো মতন আগে দণ্ডবত প্রণাম করি, যে প্রণাম করে ওম নমো ভগবতে বাসুদেবায় 3 বার বলে তারপরে আমি হচ্ছে মঙ্গলাচরণ প্রেয়ার স্টার্ট করি। তো এইভাবেই হচ্ছে আমার পুজো হয়। আর সঙ্গে সঙ্গে আরতিও করি, ধূপ দিয়ে, দীপ দিয়ে, বাতি দিয়ে আরতি করে হরে কৃষ্ণ মন্ত্র গাইতে থাকি। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো মন্ত্র না জানলেও এই মন্ত্রটা জানলেই যথেষ্ট। এমনকি মঙ্গলাচরণেরও প্রেয়ার যদি অনেকে না জানে, কেউ হয়তো না জানলো, প্রথম যারা শুরু করছেন তাদের জন্য এই মন্ত্রটা বলতে থাকলেই, তুমি ঠাকুরের কাজ যখন করছো এই মন্ত্রটা বলতে থাকলেই ব্যাস, আর কিচ্ছু দরকার লাগে না, এরকম আর কি। তো মঙ্গলাচরণ প্রেয়ার্সটা মেনলি হচ্ছে আমরা স্টার্ট করি হচ্ছে করার জন্য, যখন প্রণাম করছি আর কি, গুরুদের প্রণাম করা মেনলি হচ্ছে আমাদের কাজ। তো এটা করার জন্য করি আর কি। তো খাবার অফার করা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাচ্ছেন ওনারা এখন। দরজা বন্ধ করে পর্দা টেনে দিয়েছি। মোটামুটি কীরকম করে করি দেখালাম। সব কিছু কি মন্ত্র পড়ছি, মন্ত্র মানে প্রণাম মন্ত্রটাই মেনলি পড়ি, হরে কৃষ্ণা গান করি, কীর্তনের মতন করি। কীর্তন তো আর কি, আমি আর একাই তো করি, তো এইসবই করি। তো এইটাই দেখালাম তোমাদের। আমার এটা একটা উদ্দেশ্য ছিল, কীভাবে যারা করতে চাও। তবে হ্যাঁ, যদি মন থেকে ভাব যদি ভালো থাকে, সুন্দর ভাব নিয়ে যদি করো, কীভাবে করছো কৃষ্ণ দেখেন না, ইট হার্ডলি ম্যাটার্স টু হিম। তো দাঁড়াও, ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করি। তো সেটা ম্যাটার করে না, খুব সামান্য জিনিস। আমরা যেহেতু ফলেন সোলস, আমরা প্রণাম মানে আমাদের করতে হয় অ্যাকচুয়ালি, আমাদের বৈষ্ণব রুলস অনুযায়ী প্রণাম মন্ত্র, যেটা মঙ্গলাচরণ বলে, সেই মন্ত্রটা জানতে হয়, করতে হয়, পড়তে হয়। তো সেটা করি। আদারওয়াইজ দিস ইজ দ্য ওয়ে। তুলসী পাতা দাও, মনের মধ্যে ঠাকুরকে মিশিয়ে দাও, একদম ঠাকুর আছেনই, সেটাকে জাগ্রত করা।
সেইভাবেই হচ্ছে আমি করি। তো অনেক অনেক বকবক করছি। তো চলো এবার আমি জপা করব। তো ঠাকুরকে ভোগ দিয়ে কি করতে হয়, টিভি দেখা, গান শোনা, যা খুশি এইসব করতে নেই। এক হয় জপা করো, ঠাকুরের নাম করো, না হলে ঠাকুরের বই পড়ো, মানে ভগবদ গীতা পড়ো, ভাগবতম পড়ো, যেরকম প্রভুপাদ যাদের বই লিখে গেছে সেগুলো পড়ো, না হলে কীর্তন শোনো। কিছু একটা কাজ হয়তো করতেই হচ্ছে, কানে কীর্তন, না হলে কিছু একটা ভিডিও চালিয়ে দাও যে কানে শুনতে থাকো ঠাকুরের কথা আর সেই কাজটা করতে থাকো। আমি যেমনি এখন জপার আমার চারটে না 6টা রাউন্ড বাকি আছে, 2টো রাউন্ড এখন করে নেবো, বাকি 4টে রাউন্ড পরে বিকেলের দিকে করবো। তো এইরকমভাবে হচ্ছে করতে হয়। তো চেষ্টা করো তোমরা যারা করতে চাও এভাবে করতে পারো। চলো এবারে হচ্ছে আমি এ ঘরে বসবো এসি চালিয়ে আর জামা করবো, জলের বোতল পাশে, গলা শুকিয়ে যায়। হয়ে গেছে সব, প্রসাদ তুলে নিয়েছি অলরেডি। এঁচোড় টেস্ট করেছি, মানে মারাত্মক টেস্ট হয়েছে, অসাধারণ। তোমরা ভাবছো যে আমি সব খাবারই বলি অসাধারণ অসাধারণ, বাট সত্যি করেকারের স্বাদে কি আর গাছপালা বলে, তাও আর দেখো পেঁয়াজ রসুন ছাড়া কি দারুণ টেস্ট হয়েছে। জাস্ট ভাগ্যিস ওটাতে প্রেশার কুকারে আবার দিলাম, দারুণ মজেছে, দারুণ টেস্ট হয়েছে। ওটা আমি টেস্ট করে নিয়েছি, পারলাম না প্রসাদটা মানে ঢালার পরে অফকোর্স। এবার নিয়ে বসেছি খিচুড়ি, আরেকটা মারাত্মক টেস্ট। সকালে বললাম না যে খিচুড়ি বানিয়ে দিলাম, দেখো আমার জন্য এইটুকু রয়েছে, অল্প একটুখানি, কি দারুণ টেস্ট হয়েছে এটা। আর যে কী বলবো, যত মানে হড়বড় করে রান্নাগুলো করি না, সেই রান্নাগুলো আমি দেখি বেশি ভালো হয় আমার। এই যে খিচুড়ি, গাজর, আলু, মটরশুঁটি, কি দারুণ টেস্ট হয়েছে, হিং দিয়েছি। অরড় ডালে খিচুড়ি, ঠিক আছে শেয়ার করবো, অনেকবার শেয়ার করছি কী করে করি। একটু মিষ্টি দিয়েছি, সো গুড, ইয়ামিলিশিয়াস। তো এঁচোড় দেখালামই কীভাবে বানিয়েছি, অবশ্যই ট্রাই করো। পেঁয়াজ রসুন দরকার লাগে না, জানো তো মাটন পেঁয়াজ রসুন ছাড়া হয়, নিরামিষ মাটন, ঠিক এভাবে সুপার। বললাম ওই মোবাইলে একটা মেসেজ ঠিক আসবে, যখন কথা বলবো টুং টুং করবেই করবে। চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। যা যা হলো সকাল থেকে সব দেখালাম, বিকেলে খাস কিছু নেই, জাস্ট ঠাকুরকে মিষ্টি দেবো, যেটা মিষ্টি আছে কালকে এনেছি একটা মিষ্টি, সে মিষ্টি দেবো, আম দেবো, একটু আমের শরবতও দেবো, আমের সিজন যত পারো আম খেয়ে নিক ঠাকুর। আর এই তো, আর কিছুই নেই। ক্লাস আছে, একটু বেরোতে পারি, হাঁটার জন্য, ওয়েট বেড়ে গেছে, মোটা হয়ে গেছি হাঁটার জন্য, তো এই আর কি। চলো বাই বাই, হরে কৃষ্ণা, ভালো থেকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। তোমরা কি চাও আমি কুকিংয়ের সেপারেট কোনো চ্যানেল স্টার্ট করি যেখানে অনলি কুকিং আমি দেখাই, প্লিজ আমাকে জানিও। আমার মাথায় কিন্তু এটা ঘুরছে, আমি চেষ্টা করছি একটা এরকম কিছু করার, অনলি কুকিং, প্রপার কুকিং। রোজ আসবে না ডেফিনেটলি, উইকে 1 দিন কি 2 দিন। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের কমেন্ট চাই। চলো টেক কেয়ার, হরে কৃষ্ণা।